মাংসের দেহ কবর। এই রক্ত মাংসের দেহ কবরের মধ্যে নফস তথা প্রাণ এই জাবের থাকে। যখন জাহান্নামের শাস্তি ভোগ করে এই দেহ নামক কবরে বৈশা শোনা যাবে না, কারণ ওই কবরে আমি কখনো মাটির কবরে আমি যাই নাই, গেছে আমার মরা লাশ। আর দেহ কবরে জিন্দা কবরে আমি যাবে যতদিন থাকি অতদিন বিভিন্ন রোগ শোক জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার, এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার। এর জন্য এর মাঝে বৈশা কথা বললো, কথা শুনলো, খাইলো, ঘুমাইলো, দিল নিল, যাই করলো, সেই নফস প্রাণ, সেই প্রাণের মাপ কয় হাত। এর মধ্যে যে অদৃশ্য, এর মধ্যে যে নফস আছে, প্রাণ আছে, সেই প্রাণ খুবই রহস্যময়। আমরা দেহ ধরতে পারি কিন্তু প্রাণ ধরতে পারি না। আমরা যখন মারা যাই, আপনি খুব খেয়াল করে দেখবেন যে মারা গেলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার হাত পা চোখ মুখ অঙ্গ প্রত্যঙ্গ সবই আছে, কিন্তু কি যেন এই হাত পা চোখ মুখ এই দেহের মধ্য থেকে আলাদা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য সে মৃত। যতক্ষণ পর্যন্ত নফস এই দেহে আছে ততক্ষণ পর্যন্ত আমি জাবের জীবিত, জাবের বইলা ডাকে। যখনই এই দেহ থেকে নফস আলাদা হয়ে যায় তখন আর জাবের বইলা ডাকে না, তখন ডাকে জাবেরের লাশ বলে, যে জাবেরের লাশটা কোথায়, জাবের চলে গেছে। তা এখন সারা জীবন আমরা জানলাম দেহের মাপ 3.5 হাত। মানুষ যখন মারা যায় লাশটাকে সমলি দিয়া সুতা দিয়া মাইপা নিয়া কবর খুঁড়তে যায়, একটা মাটির গর্ত খুঁড়ে যে মাইপা নিয়ে যায়, প্রত্যেকের দেহের মাপ তার হাতের 3.5 হাত। দেহের মাপ তো 3.5 হাত, কিন্তু যে এতকাল এই দেহের মাঝে বৈশা কথা বলল, কথা শুনলো, খাইলো, ঘুমাইলো, দিল নিল, যাই করলো, সেই নফস প্রাণ, সেই প্রাণের মাপ কয় হাত। দেহের মাপ তো 3.5 হাত পেলাম, প্রাণের মাপ আজ পর্যন্ত আমরা কেউই পাইলাম না। তাই দেহের আকার আছে প্রাণের, কিন্তু নফসের কিন্তু আকার নাই। দেহের আকার 3.5 হাত, নফসের আকার কয় হাত। নফস মাপা যায় না, নফসের আকার নাই, নফস নিরাকার, নফস ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই সারা জীবন জানলাম আমরা আল্লাহ নিরাকার, এখন তো দেখি নফস তথা প্রাণও নিরাকার। এর জন্য এদের বড়ই রহস্যময় বিষয়। আল্লাহ রব্বুল আলামিন এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফসকে সেট করে দিয়েছে। তাই বলছে তুমি দেখতে শিখো, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো সেই অখণ্ড দ্বিতীয় স্বয়ম্ভূ সত্তাকে, যাহাকে তোমার আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় জোড়ায় জোড়ায় বেঁধে দেওয়া হয়েছে। সেই রহস্য আপনি যদি খেয়াল করেন, আপনি পাবেন নফস সে দেহ ছাড়া অদৃশ্য, দেহের বাইরে নফস অদৃশ্য, নফসকে দেখা যায় না, নফসকে ধরা যায় না, ছোঁয়া যায় না। নফসকে ধরতে চান, দেখতে চান, দেহ লাগবে। এর জন্য দেহ ছাড়া প্রাণের থাকার স্থান নাই। প্রাণের এই দেহ ছাড়া অন্য কোনো স্থানে থাকার স্থান নাই। তাই দেহের প্রাণের কবর, নফসের কবর হইল এই মাটি, আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি রক্ত মাংসের দেহ কবর। এই রক্ত মাংসের দেহ কবরের মধ্যে নফস তথা প্রাণ এই জাবের থাকে। যখন এই রক্ত মাংসের দেহটা থেকে জাবের আলাদা হয়ে যায়, প্রাণটা আলাদা হয়ে যায়, তখন এই রক্ত মাংসের জাবেরের দেহটাকে নিয়া মাটির গর্তে, একটা মাটির মধ্যে একটা কবর খুদে, গর্ত খুদে, সেইটায় লাশটা রাখে। তাই দেহে নফসের কবর হইল এই দেহ, মানব দেহ, আর এই মানব দেহ লাশের কবর হইল মাটির গর্ত। তাই নফস সে জাহান্নামের শাস্তি ভোগ করে এই দেহ নামক কবরে বৈশা, এই দেহ নামক কবরে থাইকা, দেহ নামক কবরের বাহিরে থাইকা এই নফস তথা প্রাণ জাবের সে শাস্তি এবং শান্তি, সুখ দুঃখ কোনোটাই ভোগ করতে পারে না। সুখ দুঃখ যেটাই ভোগ করুক, জান্নাত জাহান্নাম যেটাই ভোগ করুক, জাবের ভোগ করে, প্রতিটা নফস ভোগ করে এই দেহ রক্ত মাংসের দেহ কবরে থাইকা। আর এই রক্ত মাংসের দেহ কবর যে মাটির গর্ত, মাটির কবরের ভিতরে গেল, সেইখানে এই নফস যায় না, ওইখানে মাটির লাশ, ওইখানে মেজাজি আনুষ্ঠানিক রূপক কথা যে ওই কবরে আযাব হয়,
ওই কবরে কোনো আযাব হয় না, কারণ ওই কবরে আমি কখনো মাটির কবরে আমি যাই নাই, গেছে আমার মরা লাশ। আর দেহ কবরে, জিন্দা কবরে আমি যাবে যতদিন থাকি অতদিন বিভিন্ন রোগ শোক, জরা ব্যাধি এগুলো থাকেই, এগুলোই হাকিকি কবরের আযাব। তাই আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখব নফস সে দেহের মধ্যে ভাসমান, এই দেহের অঙ্গ প্রত্যঙ্গের উপরে নফস ভাসমান, এই ভাসমান। আবার নফস তো নিরাকার, নফসকে কি করা যায়, দেখা যায়, পরিচয় পাওয়া যায়, কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। এই জন্যই নফস রহস্য, নফসের পরিচয় জানার তাগিদ দেওয়া হয়েছে। আবার দেখেন আপনি শয়তান খান্নাস রূপে যে নফসের মধ্যে অবস্থান করে, তারও কোনো আকার আয়তন নাই, সেও তাকে ধরন যায় না। শয়তানের প্রবৃত্তির যে গুণগুলো, শয়তানের যে আচরণ, সেগুলো প্রকাশ পায় এই মানুষ নামক প্রাণীটার মধ্যে, জিনের মধ্যে এবং ইনসানের মধ্যে। তো এই শয়তানকেও আলাদাভাবে আপনি থাপাতা ধরবেন না, এই মানুষ রূপেই ধরতে হবে। তাহলে নফসকেও যদি আপনি ধরতে যান এই দেহই থাপাতা ধরতে হইব, আবার শয়তানকেও যদি ধরতে যান এই দেহই থাপা দিয়া ধরতে হবে। এর জন্য এই মানবরূপী দেহের মাঝে মানুষের নফসের সাথে শয়তান মিলা থাকার কারণে শয়তানের কর্মগুলো মানুষের মধ্যে ফুইটা ওঠে।